আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছিলেন যে জামাত ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, এটার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা কি লিখেছেন চলেন একটু জেনে আসি। জামাতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অগণতান্ত্রিক এবং উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ। মিয়া গোলাম পরোয়ার। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ২৫ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অগণতান্ত্রিক এবং অনপ্রভেদ বক্তব্য রেখেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার আজ একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামাত ইসলামীকে পুরোপুরি রাজনৈতিক নির্মূল করার যে হুমকি দিয়েছেন এটা অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন বলে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে নির্মূল করার যে হুমকি বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদের ভাষায় কথা বলেছেন, যা মোটেও সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মতো দায়িত্বশীল নেতার নিকট থেকে দেশবাসী এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করে। যে মুহূর্তে দেশের ১৮ কোটি মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসকদের দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব একদলীয় আওয়ামী লীগ ফ্যাসিবাদের সুরে কথা বলছেন। তার এই বক্তব্যই প্রমাণিত হচ্ছে যে তারা জাতীয় সংসদের বিরোধী দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এদেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করার ষড়যন্ত্র করছেন। বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সচেতন দেশবাসী মনে করে কোনো দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, কেবল তখনই এই ধরনের সন্ত্রাস ও সহিংসতার মতো উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দেন। তিনি বলেন, বিএনপির মহাসচিব বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ১৭.৫ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করতে পারেনি। সুতরাং আমি আশা করি যে এই ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদরাই প্রত্যাখ্যাত হয়েছেন। অনুরূপভাবে কেউ বা কোনো দল জামাত ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করলে এদেশের জনগণ তাদেরকেও একইভাবে প্রত্যাখ্যান করবে। কাজেই বাংলাদেশ জামাত ইসলামকে নির্মূল করার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কাবু করা যাবে না। এই ধরনের অগণতান্ত্রিক ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এখানে জানলেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এবং বর্তমান নব্য সরকার বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগ ১৭ বছর ধরে জামাতকে নির্মূল করার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু অবশেষে তাদের পতন ঘটেছে। অতএব যদি আওয়ামী লীগের পথকে অনুসরণ করতে চাই তাহলে আওয়ামী লীগের পরিণতির কথা চিন্তা করতে হবে, তারপরে জামাতকে নির্মূল করার চিন্তা ভাবনা করতে হবে। তো আমার মনে হয় এই প্রতিবাদ তাদের কানের মধ্যে যাবে, তাদের শুভবুদ্ধির উদয় ঘটবে। এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকে, আশা করি যে ভুল পথ থেকে তারা ফিরে আসবে। প্রিয় দর্শক, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ধরনের মন্তব্য করবেন এটা কিন্তু কখনোই আমরা আশা করি নাই, কারণ তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ক্লিন ইমেজের মানুষ। শেষ বয়সে রাজনীতিতে তার রাজনীতির শেষ সময়টা ভালো হোক, ভালো যাক, এটাই আমরা কামনা করি। কিন্তু তিনি এইভাবে ফ্যাসিবাদী কথাবার্তা বলবেন, এতে কিন্তু তার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আমি জানি না কে বা কারা তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে, তাকে কি কোনো কান পড়া দিয়েছে কিনা, অথবা শেষ বয়সে এসে ক্ষমতার গদিতে বসে মোটামুটি হাসিনা হওয়ার স্বপ্ন দেখতেছে কিনা, কিংবা এই ক্ষমতার গদি পাইলে পারে নাকি মানে একটা ভাবসাব বলে তৈরি হয়, নিজের মধ্যে একটা অহংকার তৈরি হয়, সেই অহংকার তৈরি হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের একটা বড় সন্দেহ এবং প্রশ্ন। আমি বিশ্বাস করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো তিনি ষড়যন্ত্রের শিকার। আশা করি যে নেক্সট তিনি এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। তিনি তারা ভুল বুঝতে পারবেন বলে আমি আশা রাখি, এবং এই ধরনের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করুন।